সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ বুধবার 19শে ফেব্রুয়ারি 2025 6ই ফাল্গুন। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে কুয়েটে সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এরপর প্রথম আলো মেইন হেডিং, বাংলাদেশের কাছে ভবিষ্যতেও সমরাস্ত্র বিক্রিতে আগ্রহী চীন। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, বাংলাদেশ ভারত সম্পর্কে বরফ কি গলছে। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, জনগণ ও মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে যা বললেন মাহফুজ আলম। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, ব্যবসা বাণিজ্যে ত্রাহি দশা। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ। নেক্সট সমকালের মেইন হেডিং, বিএনপি ক্ষমতায় এলে আগে তিস্তা সমস্যার সমাধান, অবস্থান কর্মসূচিতে তারেক রহমান। এরপর জায়দিনের মেইন হেডিং, কুয়েটে হামলা, প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, তিস্তা পাড়ে উত্তরাঞ্চলবাসীর জনস্রোত, পানি ধিস্যা কারো করুণার বিষয় নয়। এরপর কালের মেইন হেডিং, জাগো বাহে তিস্তা বাসাই, তিস্তায় ভারতের আচরণ অন্যায্য। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, বিতর্কিত যেসব নির্বাচনের পর ক্ষমতায় গিয়েও টিকতে পারল না সরকার। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, 5 সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছে যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে কম বেশি অবগত, গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে এক সংঘর্ষ রূপ নেয়, যাতে উভয় পক্ষের 40 থেকে 45 জন আহত হয়েছে। এই ঘটনায় এক পর্যায়ে খুলনা শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেন। এটা নিয়ে ইত্তেফাকও একটা প্রতিবেদন করেছে। চলুন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলাকারীদের গ্রেপ্তারে আগামী 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ছাত্র সংগঠনটি এই আলটিমেটাম দেয়। ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে গতকাল বিকেলে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 40 থেকে 45 জন শিক্ষার্থী আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ সোহেল বলেন, আমরা যে রিপেরনের মধ্যে সংগ্রাম করেছিলাম তা ফিরে এসেছে। এই নিষ্ঠুরতা আমাদের সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন এই দেশের মানুষকে নানা অজুহাতে নির্যাতন করা হতো। জুলাই হামলা ও আজকের হামলার ভিডিও ফুটেজ বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শন করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এই ছিল ছাত্রদল এবং কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।